কোটা আন্দোলনকারী আর ছাত্রলীগের পাল্টাপাল্টি অবস্থানে সোমবার রাতেও উত্তেজনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। আন্দোলনের মাঠ দখলে রাখার চেষ্টায় ঘটেছে হামলা পাল্টা হামলা। আজ দুপুরে দুই পক্ষই ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ডাকায় পরিস্থিতি আরও উত্তাল হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দুই পক্ষই বলছে যে কোনো মূল্যে সমাবেশ করা হবে। ইশতিয়াক ইমনের প্রতিবেদন। সোমবার দিনভর হামলা ও সংঘর্ষের ঘটনার পর রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে ছিল মিছিল আর উত্তেজনা। ছাত্রলীগের অবস্থান ছিল রাজু ভাস্কর্য সহ ক্যাম্পাসের বেশিরভাগ অংশ জুড়ে। গভীর রাত পর্যন্ত টিএসসি ও রাজু ভাস্কর্যের সামনে নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল। ছাত্রলীগ সভাপতি বলেন, বিএনপি জামাতের ক্যাডাররা পরিকল্পিত হামলা শুরু করেছিল, তার জবাব দিতেই মাঠে আছে ছাত্রলীগ। যারা এই আন্দোলনকে টেনে হিসেবে লম্বা করতে চায়, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এবং যারা এই কোটা ইস্যুকে কেন্দ্র করে যারা আবার রাজাকারের পেতাদের রাজনীতি এই বাংলাদেশের তরুণ প্রজন্মের উপর যারা চাপিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য শান্তিপূর্ণ নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বাংলাদেশ ছাত্রলীগ সতর্ক পাহারায় সবসময় থাকবে। এদিকে কোটা আন্দোলনের নেতারা দাবি করেন, বিজয় ৭১, মহসিন হল সহ বিভিন্ন হলে ছাত্রলীগের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। যে জিনিসটি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এবং এর দায় ছাত্রলীগ, সাদ্দাম হোসেন, শেখ ইনান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজারুল কবির শয়ন কিংবা যে আমাদের সৈকত রয়েছেন, তাদের সবাইকে এই দায়গুলো নিতে হবে। তারা পরিকল্পনা করে এই কাজগুলো করছে। মধ্যরাতে মহানগর ছাত্রলীগের নেতারা ২১ হলে প্রবেশের চেষ্টা করলে তাদের উপর হামলা করে কোটা আন্দোলনকারীরা। এ সময় 10টি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর ২১ হল এখন রাত ২টা ক্রস করে গিয়েছে, এখনও রাস্তায় আছে। ওই রকম কোনো কুলাঙ্গার টোকাইকে যদি আমরা আমাদের সামনে দেখতে পাই, তাহলে তার অস্তিত্বের সংকট হবে, এটা আমরা হুঁশিয়ার। মঙ্গলবার দুপুরে প্রায় একই সময় দুই পক্ষ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডেকেছে। দুই পক্ষই বলছে যে কোনো মূল্যে কর্মসূচি সফল করবেন তারা। আগামীকালকে শুধু না, আগামীর যে কোনো দিনে যদি এরকম অন্যায়ভাবে আমাদের উপরে হাত দেওয়ার চেষ্টা করা হয়, আমরা আজকে ঘোষণা দিচ্ছি, আজকের পর থেকে আমরা প্রস্তুত থাকব তাদেরকে ফু মেরে উড়িয়ে দেওয়ার জন্য। আমি রাজাকার বলার মতো রাজনৈতিক পরিষদ যারা তৈরি করেছে, তাদের শেষ বাংলাদেশ ছাত্রলীগ দেখেই ছাড়বে। এর রাজনৈতিক জবাব বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করার জন্য দায়বদ্ধ থাকবে। পাল্টাপাল্টি কর্মসূচি হয় মঙ্গলবার আবারও ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তবে পুলিশ বলছে যে কোনো পরিস্থিতি সামাল দিতে তারা প্রস্তুত রয়েছেন। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।